28 তারিখ যে তালিকা প্রকাশ করার কথা রয়েছে এবং এসআইআর এর নামে বাংলার মাটিতে নিঃশব্দে যে গণহত্যা চালাচ্ছে নির্বাচন কমিশন, যেটাকে এখন আর নির্বাচন কমিশন বলা যাচ্ছে না, এটা নির্বাচন কমিশন নেই, এটা নির্যাতন কমিশনে পরিণত হয়েছে। তার বিরুদ্ধে আমরা আজকে এই জমায়েতটা করেছি। এখানে বিভিন্ন সামাজিক সংগঠন আছে, ধর্মীয় সংগঠন আছে, হকাররা আছেন। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে যে ফাইনাল লিস্ট বেরোবে সেখানে যেন কোনোভাবে কোনো কারচুপি না হয়। আমরা এই নির্বাচন কমিশনকে বিশ্বাস করি না এই কারণেই যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপনি যদি দেখেন এসআইআর বিষয়েও যে ফরমানগুলো আসে সেগুলো ঘন্টায় ঘন্টায় পাল্টে যায়। যে কখনো বলে এই ডকুমেন্ট দিতে হবে, কখনো বলে ওই ডকুমেন্ট দিতে হবে, কখনো বলে ওই ডকুমেন্টের প্রয়োজন নেই। এই যে বদলটা হচ্ছে এটা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? তার সহজ কারণ হচ্ছে যে বাংলায় বিজেপির পার্টি অফিসের মতো আচরণ করছে নির্বাচন কমিশন। তারা বিজেপির হয়ে এখানে নির্বাচনটা করাতে চাইছে। তাদের মন মতো নির্বাচন যতক্ষণ না হবে ততক্ষণ জ্ঞানেশ কুমার বলে দিয়েছে বাংলার মানুষের জীবন দুর্বিষহ করে দাও। যতক্ষণ না তোমার হিসেব মিলছে, যতক্ষণ না বিজেপির নির্বাচনের হিসেব মিলছে, ততক্ষণ জ্ঞানেশ কুমারকে এই অর্ডারটা দেওয়া আছে যে জ্ঞানেশ কুমার এইভাবেই আচরণ করবে। সে সরাসরি এইভাবে বাংলার মানুষের জীবন দুর্বিষহ করে দেবে। আমরা এটার বিরুদ্ধে দাঁড়াচ্ছি। আমরা এই সতর্কবাণীটা দিয়ে দিতে চাই যে 28 তারিখ যে লিস্টটি বেরোক সেখানে যেন কারচুপি না হয়, সেখানে যেন না দেখতে পাই যে দলিত, আদিবাসী, মুসলমান কিংবা গরিব মহিলা তাদেরকে বিহারের মতো করে কনস্টিটিউয়েন্সি ধরে ধরে বাদ দেওয়া হয়েছে। এরকম জিনিস যদি আমরা দেখতে পাই, বাংলা কিন্তু বিহার নয়, বাংলা উত্তর দেবে এবং কনস্টিটিউয়েন্সি ধরে ধরে এই প্রতিবাদ সভাগুলো আমরা চালাবো। এবং কলকাতার বুকেও আজকে এই যে মিছিল এসছে, এই মিছিল 3 গুণ হয়ে ফেরত যাবে। জ্ঞানেশ কুমার যেন টেকেন ফর গ্রান্টেড না নেয় বাংলাকে। হ্যাঁ, তো আমার নিজের মনে হয় যে এই যে কেন্দ্রীয় বাহিনীর কথা হচ্ছে বারবার, কেন্দ্রীয় বাহিনীর কথা এই কারণেই হচ্ছে কারণ শুভেন্দু অধিকারী প্রথম দিন থেকে বলে এসছে যে এখানে রাষ্ট্রপতি শাসন করে ভোট করাতে হবে। শ্রমিক ভট্টাচার্য কালকেও বলেছেন, তার আগের দিনও বলেছেন যে জ্ঞানেশ কুমার এসে দেখে যাক এখানে কিরকম এসআইআর হচ্ছে। অর্থাৎ ওদের মন মতো এসআইআর হচ্ছে না। বিজেপি যেভাবে চেয়েছিল এসআইআর হোক সেরকম এসআইআর বাংলায় হয়নি। এসআইআর এর আড়ালে যে কথাটা বলতে চাইছে, বাংলায় অত মুসলমানকে আমরা বাদ দিতে এখনো পারিনি, বাংলায় অত গরিব মানুষকে আমরা এখনো বাদ দিতে পারিনি, বাংলায় অত দলিত আদিবাসী মানুষকে এখনো আমরা বাদ দিতে পারিনি। তাহলে কিসের নির্বাচন? এদেরকে যদি বাদ না দিতে পারি তাহলে বাংলায় বিজেপি জিতবে কি করে? এই ভয়ের চোটে প্রথম দিন থেকে রাষ্ট্রপতি শাসনের কথা বলা হয়েছে। বিজেপি যদি ভাবে যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে বন্দুকের ডগায় বাংলায় নির্বাচন করবে তাহলে তাকে সতর্ক থাকতে হবে। তাহলে এটার কিন্তু রিয়াকশন হবে, এটার যে রিয়াকশনগুলো হবে সেগুলো রাস্তায় হবে। বাংলা সেরকম জায়গা নয় যেখানে জনরোষ, প্রতিবাদ, প্রতিরোধ আটকে রাখা যায়। এবং জ্ঞানেশ কুমার যদি মনে করে যে একটা ভুল এসআইআর রিপোর্ট বার করে একটা 28 তারিখের যে লিস্ট আছে সেটা যদি এক্সক্লুশনারি লিস্ট হয়, সেখানে যদি দেখি আমরা যে প্রচুর মানুষকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, কেটে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে কেন্দ্রীয় বাহিনীর বন্দুকের ডগায় ভোট করানো হচ্ছে, আমি বলবো আমার ব্যক্তিগত মত সেই ভোট কোনো গণতান্ত্রিক দেশে যে যে প্যারামিটার মেনে নির্বাচন হয় সেরকম নির্বাচন হবে না। তাহলে আমরা বুঝবো এটা একটা মক ডেমোক্রেসি, তাহলে আমরা বুঝবো এটা ইলেক্টেড অটোক্রেসি হয়ে গেছে, যে এখানে একজন রাজা আছে দিল্লিতে বসে থাকে, তার নাম নরেন্দ্র মোদী, সে হাত ঘোরালে সে যেখানে যাকে চায় সেই রাজ্যে সে ক্ষমতায় থাকে। ওকে এই প্রশ্নটা করবেন যখন ফেরত যাবেন, আপনারা কখনো শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা হলে প্রশ্নটা করবেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে যদি কোনো মানুষের নাম বাদ গিয়ে থাকে সেই দায় যদি মুখ্যমন্ত্রীর হয়। আজকে পশ্চিমবঙ্গের বুকে যে ভয়ানক মুসলিম বিদ্বেষের আবহাওয়া তৈরি হয়েছে, গত 1-1.5 বছর ধরে মুসলমান মানুষজনকে রোহিঙ্গা বলে বলে যে পরিবেশ শুভেন্দু অধিকারী তৈরি করেছে তার দায় শুভেন্দু অধিকারীকে নিতে হবে। বিরোধী দলনেতা হিসেবে এই দায়টা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। তার কারণ হচ্ছে এসআইআর এ কোথায় রোহিঙ্গা পাওয়া গেছে? একজন রোহিঙ্গা পাওয়া যায়নি, যেটা শুভেন্দু অধিকারী বলেছিল। একজন রোহিঙ্গা পাওয়া যায়নি।
যতজন রোহিঙ্গার কথা শুভেন্দু অধিকারী বলেছিল, মায়ানমারে যেখান থেকে রোহিঙ্গারা আসেন সেখানে অত রোহিঙ্গা নেই, কিন্তু সে বলে গেছে। তাহলে মুসলমান বিদ্বেষী এই প্রচারের দায় শুভেন্দু অধিকারী। বাংলায় যদি কোনো মুসলমান মানুষ মার খায় তাহলে তাকে সরাসরি শুভেন্দু অধিকারীকে গিয়ে এই দায়টা নিতে হবে। বাংলায় যদি কোনো মানুষ ভোটার লিস্ট থেকে বাদ যায় তাহলে তার দায় শুভেন্দু অধিকারীকে নিতে হবে। এর দায় শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক দলের কোনো নেতার নয়। এসআইআর একটা অপ্রয়োজনীয় কর্মসূচি, যেটা বাংলার মানুষের উপর, বিহারের মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। কারণ বিজেপি বুঝে গেছে ভোট চুরি না করলে আর তালিকা থেকে মানুষকে বাদ না দিলে সে কোনো নির্বাচন জিততে পারবে না। এই দুটো ছাড়া সে কোনোদিন কোনো নির্বাচন জিততে পারবে না। সেই জন্য এই অপ্রয়োজনীয় জিনিসটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, আমরা এটা মানি না। এবং 28 তারিখ যদি দেখি এমন তালিকা তৈরি হয়েছে যেখানে বাংলার সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ, দলিত মানুষ, আদিবাসী মানুষ, গরিব মহিলারা এবং মুসলমান মানুষজনকে ইচ্ছা করে কনস্টিটিউয়েন্সি ধরে ধরে বাদ দেওয়া হয়েছে, তাহলে আজকে এখানে 100 জনের মিছিল হয়েছে, 500 জনের মিছিল হয়েছে, ভবিষ্যতে বাংলার রাস্তায় 5 লাখ মানুষ নামবে। এর বাইরে আমরা আমাদের তরফ থেকে আর কোনো কথা বলছি না, কিন্তু আমরা এই ডেপুটেশনটা আজকে একটা হুঁশিয়ারির মতো করে দিচ্ছি। এটাকে কোনো কোনো আপনি ভাববেন না এটা একটা নর্মাল ডেপুটেশন, আমরা এটা হুঁশিয়ারি দিচ্ছি যে সামলে নাও, বুঝে নাও। 28 তারিখের যে তালিকা সেটা বুঝে শুনে মানিও। সেখানে কোনো মানুষের জীবন যদি যায়, সেখানে কোনো মানুষের যদি নাম কাটা যায়, তাহলে কিন্তু আমরা রাস্তায় থাকবো।